মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আলেমে হাক্কানীদের সাথ দিন। দুই শ্রেণীর দুশ্মন আমাদের ঘুরে বেড়ায়। এক শ্রেণীর মানুষের লক্ষ্য আমাদেরকে গোলাম বানাবে, কিন্তু দাসী বানাবে, এক আল্লাহ থেকে সরিয়ে তাদের উপাসনা করাবে। আগে করিয়েছে না করাই না? বলুন, আবু জেহেল এই কাজ করতো না করতো না? ফেরাউন একটু হ্যাকি না বলুন, নমরুদ। আজকেও কিছু কিছু নেতাদের শখ, তারা আমাদেরকে কৃতদাস বানাতে চায়, গোলাম বানাতে চায়। কিন্তু যতক্ষণ আমাদের এখানে নূর নবী আছে তারা পাচ্ছে না। অনেক সময় রেগে গিয়ে আমাদের সঙ্গে মারপিট পর্যন্ত করতে চেয়েছে। তাদের সংখ্যা বেশি ছিল। আমার শুনছেন তো? তাদের সংখ্যা বেশি ছিল, লাঠি বেশি ছিল, তাদের হাতে সব পাওয়ার ছিল, তারপরও তারা পরাজিত হয়েছে। কোন শক্তির জোরে আমরা জিতেছি, জিতছি, জিতবো? ওই শক্তিটা হলো নূর নবীর মোহাব্বত ও আদব, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহান। এই যে গাছ দেখছেন না, লিচু গাছ তো নাকি? আম গাছ, লিচু গাছ, কত ডাল পালা রয়েছে না? যদি সব কেটে দেয় গাছটা মরে যাবে? সব ডালগুলো যদি কেটে দেয় গাছটা মরে যাবে কি? একটু হ্যাঁ কি না বলেন না? দুর্বল হয়ে যাবে, দেখতে বেমানান লাগবে, কিন্তু মরে যাবে না। যদি মূল তাজা থাকে, আবার ডালপালা গজাবে, আবার পাতা গজাবে, তাই তো নাকি? মূল কোথায় থাকে? গোপনে, কেন দামি জিনিস তো সেফটি রাখতে হয়। ওটা কেটে দিলে অসুবিধা আছে, ওই জন্য ওটা ভেতরে থাকে। বুঝাবার জন্য বলছি, ডালপালা গুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, আর মূলটা হলো ভেতরে আছে, ঈমান এখানে আছে ভেতরে। যদিও দাড়ি, টুপি, নামাজ, রোজায় কিছু খুঁত হয়ে যায়, বেমানান হবে, দুর্বল হবে, গাছ যেমন মরে যায় না, ও শেষ হয়ে যাবে না। ওর ঈমান যদি ঠিক থাকে, মূল ঠিক থাকে, একদিন এই মূলের জোরে আবার ডালপালা গজাবে, নামাজটা গজাবে, হজ করে সে পরিবর্তন হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আমার সঙ্গে হাত তুলে একবার হুজুরকে আমরা সারা দিই লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, 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 লাব্বাইক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হাজির আছি হুজুরের জন্য, আছি না? না। তাহলে আমার যুবকরা, যদি হাজির যখন আছো, হুজুরের জন্য জান দিতে পারবে না? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলো তো, কারা কারা জান দিতে পারবে? বাবা বাবা, এতটা জান দিতে পারবে? হাত না বাও। হুজুরের জন্য জান নাই পড়ে দেবে খনি। হুজুর বলছে নামাজ আমার চোখের ঠান্ডা, আজকের আসর থেকে শুরু করো তো দেখি। হুজুরের জন্য এই মহব্বতে নামাজ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এবার বলো যুবকরা, কারা কারা একমত আছো? হাত তুলে দেখো আল্লাহকে সাক্ষী রেখে। নামাজ হবে তো? দুয়া দরুদ যদি কিছু নাই জানো, ইমামের পেছনে দাঁড়িয়ে গিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শুরু করো, আর ইমামের কাছে বসে বসে শিখে নাও। আল্লাহ কবুল করেন। আল্লাহ, আমি তো অধম গুনাহগার, বুঝিয়ে বাজিয়ে হাত তুলিয়ে দিলাম, এই হাতগুলোকে তুমি কবুল করে নাও। বলুন আমিন। হযরতে বাইজিদ বুস্তামি যেমন এক চরিত্রহীন নারীর কাছে গিয়ে নামাজের মুসাল্লায় তুলে দিয়ে বলেছিল, আল্লাহ আমি বাইজিদ, আমার এতটুকু কাজ ছিল, তাকে নামাজের মুসাল্লায় আমি তুলে দিয়েছি। আল্লাহ, একে আপনি আপনার বানিয়ে না। চোখের পানি ছেড়ে দেয় নারীটা, চোখের পানি ছেড়ে দেয় নারীটা। এ যুবকেরা, ওই নারীটা পরবর্তী সময় তওবা করে ওই চরিত্রহীন নোংরা কাজ থেকে ফিরে গিয়ে জগৎ বিখ্যাত আল্লাহ পাকের প্যারি নেক বান্দি হয়ে ইন্তেকাল করেছিলেন। আল্লাহ
জিন্দাবাদ, আল্লাহ। তাহলে চিন্তা করেন, পরিবর্তন হন ভাইয়েরা। আমরা কি উলামারা আপনাদের ক্ষতি করছি? যুবকরা, তোমরা যদি নামাজ পড়ো কত সুন্দর হবে বলো তো। তোমরা যখন কপালটা নত করে দেবে, তোমাদের কপালটা কোথায় গিয়ে পড়বে বলো? এ বিষয়ে একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলবো। হয়তো আপনারা সবাই জানেন, তারপরও একটু শোনাচ্ছি। নতুন কোরআন প্রয়োজন আছে আপনাদের? বলবেন তো? নতুন নবী দরকার আছে আপনাদের? তাহলে নতুন বক্তা হবে, নতুন ওয়াজ হবে কি করে বাপ? সবই তো সেই কোরআন হাদিস থেকে, নাকি নতুন শুনতে গিয়ে ভুল শুনবেন? আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, বেশি বেশি করে ওয়াজ করেন। কারো যদি কাজে না লাগে, মুমিনদের কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শুনে এখানে বসে কে কতটা কি নেবে জানি না, কিন্তু এতটুকু জানি এই 2 ঘন্টা যতক্ষণ বসে আছে, এই 2 ঘন্টা আল্লাহর রহমত পাচ্ছে, সুবহানাল্লাহ বলছে, নেকি হচ্ছে, দরুদ শরীফ পড়ছে। এই 2 ঘন্টা তো কমসে কম এদের উপর আল্লাহ খুশি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো জায়গা না খারাপ জায়গা? তাহলে উলামাদের কাছে এলে ভালো না খারাপ? তবে আমি আবার একবার বলবো, যারা আল্লাহর ওলিদেরকে ঘৃণা করে আর নবীর শান শওকত ছোট করে, ওরা হলো মুনাফিক বক্তা, ওদের থেকে দূরে থাকবে। আর একটা কথা মনে রাখবেন, কিছু ওলির নামে আবার ভণ্ডও বেরিয়েছে, এটাও শুনে রাখেন। তো ওলি না ওলি নয় চিনবেন কি করে? যার মধ্যে নবীর সুন্নাত নেই, সে যত আকাশে দিয়ে উড়েও যায়, জানবেন এ ভণ্ড। কথা কিছু বুঝলেন না? বুঝলেন না? চিনার মাপকাঠি হলো নবীর সুন্নাত আছে কি দেখবেন। নবীর সুন্নাত নেই, আমরা নেই। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? দিল্লিতে মাজার আছে, কখনো গেলে জিয়ারত করবেন। দিল্লিতে হসপিটালটার নাম ভুলে যাচ্ছি, কি হসপিটাল বেশ, তার পিছন দিকে হুজুরের মাজার মুবারক আছে। ওখানে পুরো মুহাদ্দিস পরিবার হুজুররা রয়েছে। ভারতবর্ষের সর্বপ্রথম হাদিস যিনি নিয়ে এসেছেন, সে যে কোনো সিলসিলার হোক, যে হাদিস বলবে মুহাদ্দিস হুজুরকে নিতে হবে। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন আমার নূর নবীর দরবারে গেলেন। আমার নূর নবীর দরবারে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে আপনার কদমে এসেছি। হুজুর আপনি আমাকে থাকার জায়গা দেন, আপনার কাছে আমাকে রেখে দেন। রাত্রিরে হুজুর নামাজ পড়ে শুয়েছে, নূর নবীকে খবে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, নবীকে যদি দেখতে চাও, বেশি বেশি দরুদ পড়বে, পাক পবিত্র হালে শোবে এবং উযু করে শোবে, আর হালাল খাবে। আল্লাহর নবী, নূর নবী, দয়ার নবী বলছেন, মুহাদ্দিস সাহেব আপনি আমার কাছে এসেছেন, আপনাকে আমি হিন্দুস্তানে যেতে বলছি, আপনি হিন্দুস্তানে চলে যান, ওখানকার মানুষকে গিয়ে দ্বীনের তালিম দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হিন্দুস্তানকে কত ভালোবাসে। খাজা গরিবে নওয়াজকেও তো আমার নবী পাঠিয়েছে। জান, যদি গরিবে নওয়াজ না আসতো, আমরা সব আল্লাহ চিনতে পারতাম? একটু হাকি না বলে, আমরা তাহলে জান্নাতের কি আশা করতে পারতাম? আমরা আল্লাহ মাফ করুক সব শিরক মুশরিক হয়ে, কাফের বেঈমান হয়ে আমাদের পূর্বপুরুষরা সব জাহান্নামে যেত, আমরা ওই রাস্তায় থাকতাম। আমার গরিবে নওয়াজের ওসিলায় আহা হিন্দুস্তানের মানুষ, 90 লক্ষ মানুষ শিরকি ছেড়ে দিয়ে একত্ববাদ, এক আল্লাহ ও রাসূলকে চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাদের আন্ডা টান্ডা নিয়ে, ছেলে পুলে নিয়ে আজকে তো কিছু কম বেশি, আরে কে কি হিসাব দিচ্ছে ছাড়ো, আমার হিসাব শোনো, 60 কোটির কাছাকাছি গরিবের নওয়াজের মাননেওয়ালা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আরে দিবে। তো ভাইয়ের আমার, গরিবে নওয়াজ আজমিরি সঞ্জালি হুজুরকে আমার নবী পাঠিয়েছে, আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরকে আমার নবী পাঠাচ্ছে। জান মুহাদ্দিস সাহেব, আপনি যান। উনি সকালে উঠে ফজরের নামাজ দরবারে পড়ে আল্লাহ নবীকে বলছে, হুজুর আপনি আমাকে আপনার থেকে সরিয়ে দেবেন না, আমার আপনার কাছে থাকা ইচ্ছা, আমি আপনার দরবারে থাকবো, আপনার রওজায় থাকবো, আপনি আমাকে সরিয়ে দেবেন না। পরের দিন রাত্রিরে আবার শুয়েছে, আল্লাহ নবী খবে দেখা চায়, বাবা মুহাদ্দিস সাহেব আমি তোমায় হুকুম করছি, তুমি হিন্দুস্তানে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
শোনো বাবা, তুমি যদি আমার দরবারে থাকো আমার দরবার দেখবে, রওজা দেখবে, কিন্তু তুমি যদি হিন্দুস্তানে যাও যখন চাইবে তখনই নূর নবী তোমার নবীকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, কখনো ভেবে দেখেছেন কি মানুষ তিনারা? আজকে কিছু মূর্খ বক্তা সেজে, মাথায় টুপি দিয়ে স্কলার সেজে ইহুদি খ্রিস্টানদের দালালি করে বক্তব্য দিচ্ছে, এই সবগুলো আমাদের ভুল ধরছে, এদের সমালোচনা করছে, ভুল তো নয় সমালোচনা করছে। অথচ ও জাহিলদের জিজ্ঞেস করো, জীবনে কোনোদিন নবী ডাইরেক্ট চেহারা পিছন থেকেও দেখতে পেয়েছিস কি? কপালে চোখে কপাল ফাটা, অথচ ইনাদের ভুল ধরছে। কথা বলছে, আপনাদের অসুবিধা নেই? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আরে আপনারা তো আমাদের ঘরের সন্তান, আপনাদেরকে বুঝাবো না? কুকুর পোষা ভালো, কিন্তু কুকুর যখন পাগলা হয়ে যায় তখন আর ওর কাছে যাওয়া ভালো নয়। তার মানে কি আলেম ভালো? নাউজুবিল্লাহ, মেসেজ অন্য নেবেন না, কিন্তু এই আলেম যখন পাগলা কুকুর টাইপের হয়ে যায় তখন তার কাছে আর যাওয়া ভালো নয়। নাউজুবিল্লাহ, আমাকে খারাপ নেবেন না, অন্য মানে নেবেন না, বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। অতএব যারা নবীর গোলাম আলেম, ওলিয়া ওলিয়াদের গোলাম আলেম, তাদেরকে পিয়ার করবেন। তাদের চেহারা দেখলে কি লাভ? শুনুন, আমি যে কথা বলতে গিয়ে চলে গেছিলাম আপনারা ভুলে গেছিলেন। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর আপনার মজলিসে আমরা বসছি, মনে পড়ছে? আপনারা ভুলে গেছিলেন। মুহাদ্দিস সাহেবের কথাটা মনে রাখবেন, নাই ভুলে যাবেন। জিজ্ঞেস করবো কি বলছিলাম, শুনবেন না মুহাদ্দিস সাহেবের কথা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ নবী বলছেন, এ আমার সাহাবারা, সাহাবা হুজুররা বলছেন, হুজুর আপনার দরবারে বসে আমরা ওয়াজ শুনছি, যারা আপনি ইন্তেকালের পরে দুনিয়া থেকে ওফাত নিবার পর, পর্দা নিবার পর আপনার সোহবতে আপনার উম্মতরা বসে ওয়াজ শুনতে পারবে না, তারা এই নিয়ামত থেকে মাহরুম হয়ে গেল। আপনাদের এলাকার অনেক ছেলে আছে, দেখবেন আমেরিকায় চলে গেছে, দুবাই চলে গেছে, সৌদি চলে গেছে, ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করছে, আছে না? নাই? কিন্তু আত্মীয়তা থাকলে, মোহাব্বত থাকলে দেখা যায় না? যায় না? কিসে দেখা যায়? এখন কি সিস্টেম? কিরে ভালো আছিস? ও ওখান থেকে বলছে ভালো আছি, হাত লাড়াচ্ছে, হাত লাড়াচ্ছে, দেখতে পাচ্ছেন না? মানুষের তৈরি করা। তাহলে আমার নূর নবীকে যারা প্রকৃত ভালোবাসে, পর্দা নিয়েছে, তো কি হয়েছে? দেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। হাই হাই, বিজ্ঞান যত তারাক্কি করবে ইসলামের হাকিকাত বুঝতে আমাদের তত সুবিধা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা উম্মতদেরকে জানিয়ে দেবে, আমার পক্ষে যারা আলেম হবে তাদের কথা শোনাবে না। তারা যখনই মাইক ধরবে উদ্দেশ্য থাকবে সামনে যারা আছে তাদেরকে নূর নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করবে। আমার পক্ষে যারা উলামা হবে তাদের সোহবতে যারাই বসবে, সাহাবা, ভালো করে শুনবেন, সাহাবারা তোমরা আমার মজলিসে বসে যে নিয়ামত পাচ্ছ, ওই আলেমদের মজলিসে যারা বসবে আল্লাহ তাদেরকেও সেই নিয়ামতের হকদার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুখ যখনই খুলবে উদ্দেশ্য যেন থাকে সামনে 10টা থাকুক, 10,000 থাকুক আর 10 কোটি থাকুক, উদ্দেশ্য একটাই থাকবে, আমি হুজুর হব, আমি লাঠি গড়াবো, আমার হবে না, সবাইকে মোহাম্মদ রাসূলুল্লাহর গোলাম বানাবো, এটাই যেন টার্গেট থাকে। এই উলামাদের সোহবতে যারাই বসবে নবীর দরবারে সাহাবারা বসে যে নিয়ামত পেয়েছো ওই নিয়ামত তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেম দুই ধরনের, বুঝতে হবে না? এখন সব আলেম বেরিয়েছে, ইমামদের ভুল ধরছে, ইমামে আজম, ইমাম শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল, ভুল ধরছে না? ভাই ভুল নয়, সমালোচনা করছে। আল্লাহ নবী বলেছেন তো, এক খুব শিগগিরই এক দল নামধারী বেরোবে, উলামা দাবিদার, উলামা দাবিদার, যারা পুরাতন যুগের মুহাক্কিক আলেমদের সমালোচনা করবে। আমার নূর নবী বলে গেছে তো, ভবিষ্যৎবাণী করে গেছে। আর একটা কথা বলছিলাম, কি কথা জানো? বলুন কি কথা বলছিলাম জানো? বলবেন তো, একটু কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে ছেড়ে দিই।
কেন কষ্ট দিয়ে খাওয়ানো উচিত না, ওটা শরীরের ক্ষতি হবে, ভক্তির সাথে নিতে হবে। কেন? আল্লাহর কথা, নবীর কথা জানেন মাসলা। কেউ ধরেন না জাকামদানি হচ্ছে, চলে যাবে, তাকে কলেমা পড়ে কথা বলা উচিত নয়। তার পাশে বসে বসে কলেমা পড়ো জোরে জোরে। তাকে তুমি বলছো কলেমা পড়ো, তার তো জান বেরোচ্ছে, কষ্ট হচ্ছে, সেই দিন আগে কাফের হয়ে যাবে। আর কমসে কম যদি সে পড়তে নাও পারে, জীবনে তো কোনো একদিন পড়েছে, ওই ওসিলাই বেড়া পার হবে। আর যদি ক্ষিপ্ত হয়ে যায়, ঈমান চলে যাবে। কেন? ওখান বিরক্ত। তোমাকে বিরক্ত হলে যদি আমি দিন দিই, আর তুমি যদি সেই দিনটাকে ক্যাজুয়াল ভাবে লাও, ঈমান চলে যাবে। কেন? এটা আমার বাপের কথা শোনাচ্ছি না যে আলী আকবর সিদ্দিকীর কথা বলছি, শোনো বাবা। না, কোরআন সুন্নাহ নূর নবীর কথা, দিনের কথা, হক কথা, এ কথার গুরুত্ব আকারে শুনতে হবে। আজকে তো আমাদের এলাকায় জলসার অভাব নেই, এই পাড়ায় জলসা, ও পাড়ায় জলসা, এখানে জলসা, ওখানে জলসা, জলসা 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 জলসা, এত জলসা। জলসার নাম শুনলে মানুষ এখন দূর ভাল লাগে না। কিন্তু মনে রাখো, এই দাড়ি, এই টুপি, এই মসজিদ, এই মাদ্রাসা, এই দ্বীন, ইসলাম তোমার মালদায় এত সহজে আসে না। কত পাহাড়কে ওভারটেক করতে হয়েছে, কত সাগর, কত নদী, কত সাগরের রক্ত বয়েছে, তারপরে হক তোমার এলাকায় এসেছে। আমরা সহজে পেয়েছি বলে গুরুত্ব নাই। আব্দুল হক মুহাদ্দিস দেলভী হুজুরের কথাটা বলছিলাম, বলবো না থাকবে? সবাই বলছেন তো নাকি? আল্লাহ নবী বললেন, যাও আমাকে দেখতে পাবে, যাও। তবে বাবা, যখন যাচ্ছ একটু ফকিরদের দিকে খেয়াল রাখবে। ফকির বলতে আমরা গরিব বুঝি নাকি? না, ফকির অ্যাকচুয়ালি যারা দরবেশি মজজুম হালত থাকে তারা। তো সেই হিসাবে হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় কথা, হিন্দুস্তানে আসলেন, মাদ্রাসা দ্বীনি তালিম দিতে লাগলেন। হঠাৎ করে ওনার কানে এলো, এক মজজুম মানুষ আছে যে মানুষের মনের খবর বলে দিচ্ছে, মানুষের যার যা সমস্যা সমাধান করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। হুজুর গেলেন, ভিড় রয়েছে, এক সাইডে পিছন থেকে দেখছে। যখন হুজুর যে পৌঁছালেন, ওই সময় ওই ফকির মজজুম যে লোকটা, ও তখন আব্দুল হক মুহাদ্দিস দেলভী হুজুরের নাম ধরে বলছে, এই আব্দুল হক, তুমি আগে আসো বাবা। হুজুর তো আরো অবাক হয়ে গেলেন, আমার নাম ধরে ডাকছে, তার মানে কিছু আছে, কিছু আছে। যেমন আজকাল আমরা যাই, কি গো, জান না অনেকে, এ বাবা সে বাবার কাছে, হ্যাঁ, দোকানের অ্যাড দিয়েছে, বড় বড় ফেস্টন করে অ্যাড দিয়ে রেখেছে, সবার কাছে বারবার, ফকির সাহেবের কাছে একবার অ্যাড দিয়েছে না, দেয়নি? হ্যাঁ, নম্বর দিয়ে রেখেছে, যার যা সমস্যা সমাধান হয়ে যাবে, এক কুইক উপকার, নানা রকম সব অ্যাড দেয়। খারাপ নিচ্ছেন আপনারা? আমার দাদা পীরের বাচ্চা, বাঁচাবার চেষ্টা করবো না? দুনিয়া এক জায়গায় হয়েছি, জান্নাতে একসাথে যাবো, আশা করবো না? করবো না? করা কি অপরাধ? একটু বুঝে যান, হাক্কানি ওলিদের কাছে যান। আমি 100 বার বলবো, যান, যেতে হবে, তাদেরকে অনুসরণ করতে আল্লাহ হুকুম করেছে। কিন্তু মনে রাখবেন, ভণ্ডদের পাল্লায় পড়ে যাবেন না। নানা রকম সব সিস্টেম। হ্যাঁ, দাদা হুজুরের কাছে একজন এসেছে, এসে চলে যাচ্ছে বেশ কিছুদিন থাকার পরে। দাদা হুজুর বলছেন, বাবা চলে যাচ্ছ, কি জন্য এসেছিলে বললে না তো বাবা? বলছে, হুজুর এসেছিলাম মুরিদ হবো বলে আপনার কাছে। তা চলে যাচ্ছ, আপনার তো কোনো কারামতি দেখতে পেলাম না। দাদা হুজুর মুচকে এসে বলছে, বাবা তুমি তো আলেম। বলছে, যে আমি ডবল MA করেছি, তাফসীরের উপরেও করেছি, হাদিসের উপরেও করেছি, তুমি আলেম হয়ে বাবা এ কথা বলছো, কারামত দেখতে পাইনি? ওই যে মাদ্রাসাটা দেখছো বাবা, এটা কি কারামত নয়? আবু বকরের লক্ষ্য মাদ্রাসা করেছে, এখান থেকে মানুষ নবী চিনবে, আল্লাহ চিনবে, কোরআন জানবে, হাদিস জানবে, এটা কি কারামত নয়? তুমি কি চাইছো? আমি আকাশে উড়বো এটা দেখতে চাইছো? আকাশে উড়াটা শর্ত নয়, শর্ত হলো নবী সুন্নতে সে জিন্দেগি কাটাচ্ছে। কে বলো তো বাবা, তুমি তো আমার কাছে কয়েক মাস রয়েছো, আবু বকর কেন? আবু বকরের দরবারে থাকা খাদেম গুণ পর্যন্ত নবী সুন্নতের বাইরে একটা কি ছিল? কি বলো তো?
আলেমের মাথায় হ্যাঁ তো ধরে নিয়েছে, সে তো আলেম, পেটে বিদ্যা আছে। একটু ভুল বেখেয়াল হয়েছিল, কিন্তু বিদ্যে তো আছে। ঘষে যেই দিয়েছে চকচকে হয়ে উঠেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোচ্ছে। বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে। আপনি বারহাক সত্য কথা বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি হওয়ার শর্ত হলো তার ঈমান কামেল মাকাম থাকবে এবং জিন্দেগিটা নবীর সুন্নতের উপরে চলাবে, সেই হলো আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর বললেন বাবা, সে কাঁদছে, বলছে না হুজুর আমাকে বায়াত করে দেন। হুজুর বলে বায়াত হবে যে তা আমার একটু দই খাবার শখ যাচ্ছে, যাও নিয়ে আসো। শুনছেন? তখন দই পাওয়া যেত কোথায়? গেছেন তো আপনার ফুরফুরা শরীফে কখনো? এদের নিয়ে যান তো ভাই, কি গো মাওলানা সাহেব, নিয়ে যান তো। ফুরফুরা শরীফ যাবার আগে সিয়াখালা পড়ে না, 6 কিলোমিটার দূর, ওইখানে ছাড়া দোকান ছিল না দইয়ের, তখনকার কথা বলছি। আর তখন এসে এত রাস্তাঘাট নেই, মাটিন ট্রেন চলতো। মাটিন ট্রেন মানে কি? লোক দৌড়ে গিয়ে ধরে ফেলবে, এত টুকটুক 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 করে চলতো। মুরব্বীরা জানে, আরো ছেলেদেরকে একটু বুঝাবেন কি মাটিন ট্রেন কাকে বলে। কথা বুঝে আসছে? কমসে কম সিয়াখালা থেকে ট্রেন যদি ধরতেই হয়, দেখা যাবে হয়তো সকালে একটা বিকালে একটা, 5-6 ঘন্টা অপেক্ষা করতে হবে, ততক্ষণ পায়ে হেঁটে চলে আসবে। আর সিয়াখালায় পায়ে হেঁটে যাতায়াত করতে গেলে কম করে 1 ঘন্টা, কাছাকাছি না হলেও 50 মিনিট তো সময় লাগবে। 1 ঘন্টায় ধরে চলুন, 1 ঘন্টায় ধরে চলুন। মানুষটা গেল, যাওয়ার পরে 10 মিনিটের মধ্যে ঘুরে চলে এসেছে, 10 মিনিটের মধ্যে ঘুরে চলে এসেছে। দাদা হুজুর বলছে বাবা এত তাড়াতাড়ি দইলে চলে এলে, কোথা থেকে আনলে গো বাবা? কই দাও দেখি, খেয়ে দেখি। আর মাওলানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আলেম বান্দা, আমলোক নয়। আমলোককে বুঝাতে অনেক টেনশন হয় রে বাবা, আলেমকে চট করে ধরিয়ে দিলে ধরে লে, হ্যাঁ আছে তো, কোরআনে হাদিস আছে তো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, বাচ্চা ছেলের মতো কাঁদতে লেগেছে। দাদা হুজুর বলছে কোথা থেকে পেলে গো বাবা এত তাড়াতাড়ি দই? লাও বাবা, দাও বাবা, খাই বাবা। আর ও কেঁদেই যাচ্ছে। দাদা হুজুর 1 চামচ খেয়ে বলছে বাবা এ দই তো আমি মদিনা শরীফে গিয়ে খেয়েছিলাম বাবা, তুমি কোথা পেলে? এ দই তো এখানে পাওয়া যায় না। কদমে পড়েছে, বলছে হুজুর মদিনা থেকেই এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? নারে দিবে দাদা হুজুর পীর কেবলা, দাদা পীরের হক সিলসিলা, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন ও সুন্নাহ। নারে বাবা মুরিদ হবে? শোনো বাবা, এতদিন তোমায় রেখে দিয়ে এই 10 মিনিটে মদিনায় যাওয়া আর আসার পাওয়ারটা করিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 10 মিনিটের মধ্যে ওই মুহূর্তে মদিনায় গেছে, ওখান থেকে দই নিয়ে এসছে। তোমার আমার মেমোরিতে যদি না ঢোকে, তালাশ করো কিতাবের মধ্যে। আমার নূর নবী এক মুহূর্তে কোথা থেকে কোথায় গিয়েছিল, কোথা থেকে কোথায় গিয়েছিল বলো? কে নিয়ে গিয়েছিলেন? জোরে বলুন। ক্ষমতা কে দিয়েছিলেন? আল্লাহ। সেই আল্লাহ নূর নবীর গোলামদের ঘরে এই ক্ষমতা দিয়েছে, তারা তাদের মুরিদদের ঘরে এক মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতার সবকিছু মালিক কে? তোমার চোখটা যদি এক মুহূর্তে আসমানে যেতে পারে, যাচ্ছে না যায়নি? রশ্মিটা আসছে না আসে না? এটা কার তৈরি? তোমাদের ফারাক্কা পাওয়ার হাউস মেনটা তুলবে, এটা চোখের পালক ফেলার আগে আমার বাড়ির কারেন্ট চলে যাবে। মানুষের তৈরি করা, ঠিক না বেটি? আল্লাহর ক্ষমতা নেই। বাপ আমার, ভাই আমার, ওলি আল্লাহদের সোহবতে থাকবেন, ওলি আল্লাহদেরকে পিয়ার করবেন। কিন্তু আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর বলছেন, আমার যখন ওই লোকের কাছে গেলাম, আমাকে ডাকলো, মনে পড়ছে তো? আমাকে বলল, তার খাদেমদের বলে আব্দুল হককে 1 বাটি শরবত দাও। আমাকে শরবত দিল, আমি কাছে নিয়ে দেখি কি দুর্গন্ধ বেরোচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এতে কি আছে? সে বলল আব্দুল হক মত পুছিয়ে क्या है, पी लो पी लो, क्या है मत पूछिए पी लो। मैं अब्दुल हक फरमाने लगा नहीं पिएंगे, पहले बोलिए क्या है इसमें। তখন ওই ফকির বল লাগা नहीं पियोगे तो मुसीबत में पड़ जाओगे, যদি না পান করো বহুত বিপদে পড়বে, পান করে লাও। আমি পান কিন্তু করলাম না, আমি চলে এলাম।
যখন খুশি নবীকে দেখতাম, ঘুমোলেই নবীকে দেখতাম, দেখার ইচ্ছা করলেই নবীকে দেখতাম, হাদিসের বিষয় জানার দরকার হলে নবীকে জিজ্ঞেস করতাম, দেখা হয়ে যেত। কিন্তু ওই শরাব পান না করে যখন ঘরে এলাম, শরবত না পান করে, ওই দিন নবী দেখতে চাইছে, আর সারা রাত দেখতে পাচ্ছি না। পাগল হয়ে গেছি আমি, পাগল হয়ে গেছি। ওই ফকির কি বলেছিল, যদি না পান করো মুসিবতে পড়বে। কথাটা বারবার আমার মাথায় খটকা দিচ্ছে, বারবার খটকা দিচ্ছে। এ আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, বোনেরা, ভাইরা, তুমি আমি হলে কি করতাম? সকালবেলা উঠে ফকির সাহেবের দরবারে গিয়ে পায়ে পড়ে যে বলতাম, বাবা বাটি কেন জগ ভর্তি শরবত দাও, খাবো আমি, ভুল হয়ে গেছে আমার। বলতাম না, বলতাম না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছে, না, আল্লাহর পরীক্ষা চলছে, আমি ধৈর্যশীল থাকবো। কেন? ফকিরের মধ্যে কোরআন হাদিস নবীর সুন্নাত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু শুনছেন? পরের দিন আবার ফকির ডেকে পাঠিয়েছে আব্দুল হককে, যে বলো মুসিবতে কেমন পড়েছে। ভাবুন কোথাকারের কথা হচ্ছে, মুসিবতে কেমন পড়েছে। এইদিকে নবী দেখতে পাচ্ছেন, ওটাও বলে দিচ্ছি। আরো তো বিশ্বাস হবে যে না আল্লাহ আল্লাহ। কিন্তু আল্লাহর পরীক্ষা দেখেছেন, এই জন্য আপনাদের বলে যাচ্ছি, কষ্ট দিচ্ছি। একটা কথা মাথায় ঢুকে রান, আলেম ধরতে হবে, ওলি ধরতে হবে, আলেমে হাক্কানি ধরতে হবে। ধরার আগে দেখে নেবেন হুজুরের মহব্বত, ওলিদের মহব্বত হুজুরের সুন্নতের উপরে আছে কিনা। শুধু মুখে মহব্বত দেখালে হবে না। বাঁহাতে খাচ্ছে, পীর সাহেব দাবি করে বেড়াচ্ছে, বাঁহাতে খাচ্ছে। হ্যাঁ, আমার নবী বলেছেন ডান দিক থেকে কাজ করো, ডান দিক আমার নবী পছন্দ করে। তুমি নবীর আশিক দাবি করো, ডান দিক ছেড়ে বাঁ দিক। এরকম জিনিসগুলো ফলো করতে হবে। বলবো না থাকবে, যে কি বলছেন বলবো না থাকবে, সব দিকে টার্গেট করতে হবে। দিয়ে দেখো তার মধ্যে হুজুরের সুন্নাত যদি পাও, তাকে ধরো, সে তোমাকে হুজুর দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুর যে পাবে, হুজুর তাকে আল্লাহ মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে আবার শরাব দিচ্ছে। হুজুর বলছে, না, আমি ও শরবত খাবো না। আগে বলো কি আছে, একটাই কথার উপরে ফতোয়া, বলো কি আছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিনে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবী দেখতে পাচ্ছেন না, যিনি সব সময় দেখে। ভেবে দেখুন তো দেখি, সব সময় যিনি দেখে, যে নূর নবীকে আল্লাহ পাক কুদরতি কাছে ডেকে নিয়ে তৃতীয় কাউকে না রেখে একেবারে আপনি আমায় দেখবেন, আমি আপনাকে দেখব, লাভ মাকানে কাছে ডেকেছে, সেই নবীকে দেখতে পাচ্ছেন আর দেখতে পাবেন না। এটা কেমন কষ্ট দিন ওপরে যাবে। 3 দিনের দিন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর খব দেখছে কি, আল্লাহ নবী একটা ঘরের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন না, নবীর গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। আল্লাহ নবী সাহাবাদিগকে জিজ্ঞেস করছে, সাহাবারা আবার মুহাদ্দিস আসছে না কেন? আর এদিকে মুহাদ্দিস সাহেব ওই ঘরে ঢুকতে যাচ্ছে, আর ঘরের দরজায় ফকির দাঁড়িয়ে আছে শরাবের ওই বাটি নিয়ে, শরবতের। আব্দুল হক মুহাদ্দিসকে বলছে, খাও যেতে দেবো, খাও যেতে দেবো। উনি বলছেন, না খাবো না। বলছে, তাহলে যাওয়াও হবে না। আল্লাহ নবী বলছেন, আমার মুহাদ্দিস আসছে না কেন? সাহাবা হুজুররা বলছেন, ওই বদমাইশ ফকিরটা আপনার মুহাদ্দিসের রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ঘরের ভেতর থেকে আওয়াজ দিলেন, এই কুকুর হয়ে যাও, তুমি বেরিয়ে যাও এখান থেকে। যেই আওয়াজ দিলই ফকির কুকুরের সুরাত ধরে বেরিয়ে গেল। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমার নূর নবীর কদমে গিয়ে হাজির হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এসব অলৌকিক দেখে যেন পাগলা হয়ে যাবেন না। আগে দেখুন তার মধ্যে নবীর সুন্নাত আছে কিনা, এটা দেখুন। যাক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিয়ামতটা বড় কঠিন হবে। ওই দিনে আলেমে হাক্কানীদের সোহবতে যদি দুনিয়ায় থাকে, আখিরাতে আলেমে হাক্কানীদের সোহবতে থাকবে। আমি আপনি যদি গরিবে নওয়াজকে মহব্বত করি, আমি আপনি যদি মুজাদ্দিদুজ্জামানকে মহব্বত করি, আমি আপনি যদি পিরানে পীর সিরাজ কি হুজুরকে মহব্বত করি, এ যুবকেরা তরুণেরা, মহব্বত নামে পীরের দরবারে গিয়ে বৃষ্টি করে খাওয়া
হওয়ার কথা বলছি না, পীরের দরবারে গিয়ে ওলিকে মহব্বত করবেন। ওলি যেভাবে নামাজ রোজা কেরাজগার মুনাকিবা মুশাহিদার কথা বলেছে, সম্পূর্ণ তার উপরে কায়েম থেকে আল্লাহর ওলিদের কথা মতো যদি চলতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের কাতারে হাসর নাসরটা হয়ে যাবে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি দুনিয়া জমিনে আমি কাউকে ভালোবাসি, যদি মানুষটার সঙ্গে দুনিয়া জমিনে কোনোদিন দেখা না হয়, তিনি যদি অনেক দূরে থাকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে তিনার সঙ্গে পরিচয় কি করে ঘটবে? আল্লাহ নবী জানিয়েছিলেন, হে আমার সাহাবারা, কিয়ামতের দিনে আল্লাহ পাক সেই আল্লাহর নেক বান্দার সঙ্গে তোমাদের পরিচয়টা করিয়ে দেবে, একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আমি আপনি গরিবে নামাজকে মহব্বত করি, ভালোবাসি, গরিবে নামাজকে দেখিনি, গরিবে নামাজের দরবারে যেতে পারিনি, কিন্তু গরিবে নামাজ বাংলা ভারতের জমিনের মানুষকে যে মেসেজটা দিয়ে গেছে, নবীর যে দ্বীনের তালিম দিয়ে গেছে, নবীর মহব্বত আদব যেটা দিয়ে গেছে, নবীর যেটা দ্বীনের বিধান দিয়ে গেছে, ওই বিধান অনুযায়ী তুমি আমি যদি জিন্দগি কাটাতে পারি, কিয়ামতের দিনে গরিবে নামাজের সঙ্গে আল্লাহ তোমার আমার পরিচয় করিয়ে দেবে। হে মাইনুদ্দিন, দুনিয়া জমিনে বান্দাটা তোমাকে প্যার করেছিল, মহব্বত করেছিল, তুমি যেভাবে দ্বীনের মেসেজ দিয়েছিলে ওই মেসেজ মেনে চলতো, কিয়ামতের দিনে গরিবে নামাজের কাতারে আল্লাহ তোমাকে আমাকে আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। ঠিক তেমনই আমার দাদা হুজুরকে যদি আমরা মহব্বত করি, তিনি যে মেসেজ দিয়ে গেছে, দাদা হুজুরের ওসিয়তনামায় কি আছে? প্রথমে লেখা আছে, বেনামাজি আমার মুরিদ যদি দাবাই করে সে আমার মুরিদ নয়। শুনছেন তো নাকি? ওসিয়ত করেছেন তো? এই কথা আছে না? না আমি ভুল বলছি? বলেন না দাদা হুজুর আছে না? না আমি ভুল বলিনি বাবা। হ্যাঁ, ঘুমিয়েছিলেন, কাজা হয়ে গেছে, নাচাজ পড়ে নেবেন। কোনো এমন জায়গায় কাজে গেছেন পড়ার জায়গা নেই, শরীরের অবস্থাও ভালো নেই, কাজে গিয়ে পানি, নোংরা পানি টানি ছিটকে লাগা আল্লাগা, নাচারে ফ্রেশ হয়েছে কাজা পড়ে নেবেন। ইচ্ছা করে করে যদি আমার ভাইয়েরা নামাজ কাজা করো, এটা কি আমাদের জন্য দুঃখ নয়? কি গো বাপ, আপনাদের অসুবিধা হচ্ছে, বসে পড়ে ফেসে গেছেন, নামাজ পড়বেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী জানালেন, যখন কোন বান্দা বান্দি জমিনে মাথা নত করে দেয়, আল্লাহু আকবার বলে মাথা নত করে দিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে থাকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগে, ফেরেশতাদিগকে আল্লাহ পাক বলতে লাগে, এ আমার ফেরেশতারা ওই বান্দা বান্দি কি বলে দেখো। ফেরেশতারা বলতে লাগে, আল্লাহ, তারা বলতে লেগেছে আপনি বড় পবিত্র, পাক পবিত্র, সব থেকে বড় পবিত্র আপনি। আমার আল্লাহ পাক বলে, ওরে আমার ফেরেশতারা কোনার পূজা নিয়ে আমি আল্লাহ আমাকে পবিত্র প্রশংসা করতে লেগেছে। ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ ওদেরকে পবিত্র বানিয়ে দিলাম। তরুণেরা, তুমি আমি যখন জমিনের উপরে মাথা নত করবো, তোমার আমার মাথাটা মার্বেলের মসজিদে নামাজ পড়লে মার্বেলে পড়বে, মকবুলের উপরে নামাজ পড়লে মকবুলে পড়বে, মাটির উপরে নামাজ পড়লে মার্বেলে পড়বে। কিন্তু শুনে রেখে দাও, যাদের অন্তরে নবীর প্রেম ও আদব রয়েছে, ইমানদাররা যখন মাথা নত করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। তাহলে আশা রাখবো আমরা নামাজ, আমার ভাইয়েরা যুবকরা আর মিস হবে না তো? ইচ্ছা করে আর হবে না তো? বলেন না, জান দেবেন বললেন, এই কথাটা বলুন। নবী বললেন নামাজ আমার চোখের ঠান্ডা, ইচ্ছা করে কাজা করবেন না তো? কথা দিচ্ছেন? আর একবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন, নামাজ ইচ্ছা করে কাজা করবেন না তো? কথা দিচ্ছেন? নামাজ ইচ্ছা করে কাজা করবেন না তো?
আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনি এদেরকে কবুল করলেন। আল্লাহ আল্লাহ আমি মুসাফির হালে আছি, আল্লাহ আপনি আমাকে আপনার নবীর বংশে জন্ম দিয়েছেন, মুজাদ্দিদের খুন আমার শরীরে দৌড়চ্ছে। আল্লাহ আমি আপনার কাছে আশা রাখবো এদের সবাইকে আপনি নবীর প্রেমিক বানান, আপনার প্রেমিক বানান, আর পাশাপাশি আপনার কদমে সেজদা দিবার এদেরকে তৌফিক দান করেন। আমিন। আসেন একটু সালাত ও সালাম এ নবী সালাম